হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে সকালবেলায় ফ্রেশ হবার আগে বাথরুমে এই গাছগুলো আমি এনে রেখেছি। ভেবেছি যখন স্নান করব তখন সুন্দর মতো এগুলোকে জল দেবো। আর সবসময় জানেন তো, গোড়ায় জল দিলে না গাছের পাতাগুলো সতেজ থাকে না, এমনকি ওদের যে নিজস্ব শাইনটা সেটাও পাওয়া যায় না। তো ওই কারণে আজকে স্নানের সময় বাথরুমের জলের শাওয়ারটা দিয়ে আমি সুন্দর মতো গাছগুলোতে জল দিয়ে দিলাম। দেখবেন বৃষ্টির পরে গাছের পাতাগুলো যেমন ন্যাচারাল ভাবে শাইন করে, আজকেও ঠিক তেমনই লাগছে ওদের। বেশ 2-3 ঘন্টা মতো সময় লাগবে সমস্ত জল ঝরে যেতে, তারপর আমি এগুলোকে যেমন ছিল তেমন ভাবে আবার শিফট করে নেব। আজকে ছুটির দিন বলে কাঞ্চন সকাল সকাল বাজার গিয়েছিল, ওই সবসময় যেমন যায় আর কি। তো সঙ্গে করে দেখলাম বেশ কিছু জিনিসপত্র নিয়ে এসেছে, যেমনই একটা গোটা বাঁধাকপি, একটু আপেল, প্রায় 2-2.5 কিলো মতো আলু, সঙ্গে লাল পেঁয়াজ। আজকে লাল পেঁয়াজটা বেশ অনেকটা কম দামে অনেকগুলো পেয়েছে, তাই একটা প্যাকেট তুলে এনেছে। তো যাই হোক, এখানে রয়েছে একটু আপেল। আপেলগুলোর রং দেখেছেন কি সুন্দর, আপেল আর পেঁয়াজের খুব একটা পার্থক্য নেই। তো যাই হোক, এখানে একটা উচ্ছে রয়েছে। গরমকালে এখন উচ্ছের দামটা অনেকটাই কম, যদিও শীতকালে সারা বছর এই উচ্ছের দাম প্রায় 450 ইয়েন মতো দাম থাকে। 2 প্যাকেট মতো শসা আনা হয়েছে, তার সাথে আনা হয়েছে সালাড হিসেবে খাওয়ার জন্য 2টো অ্যাভোকাডো। যদিও ওগুলো এখনো শক্ত শক্ত, 2-3 দিন মতো লাগবে এখনো নরম হতে। তো তার সঙ্গে একটু কলা রয়েছে, একটু গাজর, তার সাথে গরমের প্রথম পুঁই শাক সেটাও এসেছে, অর্ধেকটা পরিমাণ কুমড়ো এনেছে। একই রকম দেখতে হলো, এটা হলো লেটুস আর আগেরটা ছিল বাঁধাকপি। লেটুসটা স্যালাড হিসেবে খাওয়ার জন্য আনলো, আর টমেটো ওই উচ্ছেরই মতো এখন বেশ কম দাম, টমেটো বেশ অনেকগুলো একসঙ্গে এনেছে। ফ্রোজেন কিছু মাছও এনেছে, তো সেগুলো আমি আগে ভাগেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর সবজিগুলো সুন্দর মতো রাখলাম, আর সেই সাথে যে ফলগুলো আনা হয়েছে সেগুলো সুন্দর মতো ওয়েট টিস্যু দিয়ে মুছে আমি একটা ফলের ঝুড়িতে সাজিয়ে রাখলাম। আজকে খুব একটা ঝামেলার রান্না বান্না নেই, বরং স্নান করে তাই আমি এলাম রান্নাঘরে। একদম ঝামেলাবিহীন চটজলদি রান্না বান্না করব। তো মাছ হাতে মেখে রান্না করব। ওই যে মনে আছে আগে একদিন কাঞ্চন বেশ অনেকগুলো মাছ এনেছিল, তার মধ্যে একটা বেলে মাছ ছিল, জাপানি বেলে মাছ। সেই বেলে মাছটা আমি সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে রেখে দিয়েছি। ওটাকে আজকে হাতে মেখে যেমন ভাবে করি আর কি। তবে ধনেপাতা থাকলে খুব ভালো হতো, আজকে সেটা নেই, তাই বাদবাকি যা আছে সেটা দিয়ে আজকে বানাচ্ছি। টমেটো দিয়েছি পেঁয়াজ কুচি, একটু গুঁড়ো মশলা, সাথে দিলাম সাদা তেল। এবারে সবকিছু সুন্দর মতো হাতে মাখাতে হবে। একটু বেগুন থাকলেও হতো, তবে বেগুনটা আজকে আর বাড়িতে নেই। আর কাঞ্চনকে বলেও দেইনি যে বেগুন আনতে হবে, না হলেও ঠিক নিয়েই আসতো। যাকগে চলুন, ভালো মতো সবকিছু এখন হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে যে মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো। একদম শেষের দিকে মাছ অ্যাড না করলে দেখা যায় মাছগুলো তো প্রচুর নরম, আর এই টমেটো পেঁয়াজের সঙ্গে মাছগুলোকে একই সাথে মাখতে গেলে মাছ যায় একেবারে গলে। সেটা যেহেতু করা যাবে না, তাই একদম শেষে আমি মাছগুলো দিয়ে কোনো রকম আলতো হাতে মাছগুলোকে সুন্দর মতো মাখিয়ে রাখবো। চলুন। এইভাবে হাতে মেখে যেমন মুরগির মাংস খেতে ভালো হয়, তেমনি যে কোনো আমাদের দেশে যে টাটকা পাঁচমিশালি মাছগুলো পাওয়া যায় না, ওইটা খেতে হয় আরো ভালো। বিশেষ করে যেই সব নরম মাছগুলো ভাজতে গেলে ভেঙে যায়, তাদেরকে এইভাবে রান্না করে খাওয়ার সব থেকে হলো ভালো অপশন এটা। তো যাই হোক, এর মধ্যে যেহেতু তেল দিয়েছিলাম আমি অনেকটাই, আলাদা করে আর তেল দেওয়ার দরকার নেই। তবে কেউ যদি চান এর মধ্যে একটুখানি পাঁচফোড়ন, রাঁধুনি কিংবা জিরে ফোড়ন দিতে চান, সেক্ষেত্রে কড়াইতে একটুখানি তেল গরম করে জাস্ট ফোড়নগুলো ভাজার জন্য একটু ফোড়ন দিয়ে তারপর এই মাখানো মাছটা যেমন করে মাখলাম এমন ভাবে দিয়ে রান্না করলেই সেটা একই রকম টেস্ট হবে। তো যেহেতু হাতে আর পাত্রটার মধ্যে একটু মশলা মেখেছিল, তাই আমি যেটা করলাম একটুখানি জল নিয়েছি, হাতটা একটুখানি ধুয়ে আর ওই গামলাটা ধুয়ে আমি ওই পটটা ধুয়ে সুন্দর মতো ওই জলটুকু মাছের মধ্যে অ্যাড করে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, এরপর আর বেশি নাড়াচাড়ার দরকার নেই। আর আমি এর মধ্যে যেটা করলাম, একটা স্টিলের কড়াইতে এই মাছের প্রিপারেশনটা শিফট করে দিয়েছি, আর এইটা মেজে আবার এখানে উচ্ছে ভাজাও করব। আর একটাই কারণ, যেহেতু আমি বেশ কিছুদিন হয়ে গিয়েছে ননস্টিকের কড়াই খুব একটা অ্যাক্টিভলি ব্যবহার করি না, এই কারণে বাড়িতে ননস্টিক কুকওয়্যারের অপশনও কম। তার বদলে আমি স্টেইনলেস স্টিলের যে কড়াইগুলো পাওয়া যায় বা ফ্রাই প্যান, সেগুলো ইউজ করি। তো যেহেতু ভাজাভুজি আইটেম এই ননস্টিক কড়াইগুলোতে ভালো হয়, তাই এটা আমি পরিষ্কার করে এটাতে এখন ভাজাভুজি করছি। বাড়িতে অনেকগুলো উচ্ছে ছিল জানেন তো, আজকে কম দাম পেয়ে আর একটা নিয়ে এসেছে। তো এতগুলো উচ্ছে তো আমাকে শেষ করতে হবে। বাড়িতে যে একটুখানি পোস্ত থাকবে, সেটা দিয়ে যে একটুখানি উচ্ছে পোস্ত আমি ঝাল বানাবো, সেটার উপায় নেই। তাই জন্য ভাবলাম পাতলা পাতলা করে উচ্ছেগুলো কেটে একটুখানি ঝিরঝির করে আলুর সাথে সুন্দর মতো কড়া কড়া করে ভাজি। তবে উচ্ছেগুলো এত কচি, তাই এগুলোকে বোধহয় খুব একটা কড়া করে ভাজা যাবে না। তো যাকে চলুন, দেখুন এখানে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ মাছের প্রিপারেশনটা আমি রান্না করলাম। জাস্ট প্রথমবার আমি ঢাকাটা খুললাম আর দেখলাম এতটা জল জমে
গিয়েছে। আসলে এই মাছগুলো যেমনি নরম তেমনি টমেটো আর পেঁয়াজও তো আলাদা করে একটু জল জল ভাব থাকে। তো যাকে চলুন, মাছগুলো যেহেতু রান্না হয়ে গিয়েছে, জাস্ট এই ঝোলটা একটু শুকনো শুকনো হয়ে এলে আমি নামিয়ে দেবো। ওহো, ধনে পাতা থাকলে যে কি ভালো হতো। তো বললাম যেহেতু সেটা আজকে আর নেই, তাই তার বদলে আমি কিছুই দিলাম না, জাস্ট এইভাবেই রাখলাম। টমেটো পেঁয়াজের ফ্লেভারটা একসঙ্গে বেশ ভালোই লাগে। আজকে যেহেতু আমার রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা নেই, খুবই সিম্পল সাধারণ সব রান্নাবান্না হচ্ছে, তাই জন্য খুব চটজলদি রান্না করছি। রান্নাবান্না শেষে কাঞ্চন আবার স্নান করে এলো, আমরা একসঙ্গে খাবার খেলাম, তারপরে ফলগুলো কেটেছিলাম, গরমের তরমুজ আর চেরি, আহা। সন্ধে সন্ধে নাগাদ আমরা এসেছি আমাদের বাড়ির পাশেরই যে শপিং মলটা রয়েছে ওখানকারই একটি স্যুটের শোরুমে এসেছি। সামনেই যেহেতু আমার মিহির জন্মদিন, তাই ওর পাপার জন্য এখানে নতুন পোশাক দেখতে আসা হয়েছে। আর আমারটা আর মিহিরটা তো সেগুলো আগেই কিনে ফেলেছি। আমাদের সবার পোশাক রেডি হয়ে গেলে ওর পাপার পোশাকটা এখনো রেডি হলো না, তো ওই জন্য আজকে একদম ছুটির দিন দেখে চলে এলাম। হাতে তো বেশি সময় নেই, ওই জন্য যা করতে হবে ভীষণ তাড়াহুড়োর মধ্যে করতে হবে। আর আপনারা তো সবাই জানেন যে এই বিদেশে কোনো অনুষ্ঠান অর্গানাইজ করলে সেটা সমস্ত দায়ভার থাকে নিজেদের ওপরে, তাই খুব চাপের মধ্যেই থাকতে হয়। ওই কারণে একটু আগে ভাগে প্রিপারেশন নিয়ে কোনো কিছু না করলে না সেটা খুব চাপের হয়ে যায়। এখানে এসেই কাঞ্চনকে আমি একটা পছন্দ করে দিলাম, তবে ওর এটা না খুব একটা ভালো লাগছে না এখন যেটা পরে রয়েছে, তাই ও এটাকে গায়ে গলিয়ে আয়নায় সুন্দর মতো নিজেকে সব দিক থেকে দেখছিল ঠিক কেমন লাগছে। তবে আমি ওকে বললাম আমি পছন্দ করে দিয়েছি বলে তোমাকে যে নিতে হবে এমনটা কোনো ব্যাপার নেই, যেহেতু তুমি পরবে তাই তুমি নিজে পছন্দ করে নিলে সেটাই বরং ভালো। আর এখানে এত বড় শোরুম রয়েছে, এত শুটের অপশন, কিন্তু জানেন সবগুলো গায়ে গলিয়ে দেখলে কিন্তু ঠিক মনের মতো পছন্দ হয় না। কাঞ্চন এখনো কয়েকটা ট্রাই করবে, তবে আমি যেটা পছন্দ করেছি এটারও কিন্তু অনেকটাই দাম, আর এগুলো হয়ও বেশ দামি দামি, একটু বেশি দাম দিয়ে না কিনলেও বরং এগুলো ঠিক মনের মতো হয়ও না। আপনি স্যুট দেখবেন খুব একটা কমা যেগুলো, সেগুলো না ঠিক ফিনিশিংটা ভালো আসে। আর সবসময় তো আর মানুষ স্যুট পরে না, খুব প্রয়োজন না হলে মানুষ স্যুটের দিকে যায় না। তো আমি যে স্যুটটা পছন্দ করেছি সেটার দাম হচ্ছে প্রায় 22,000 জাপানিজ ইয়েন, যেটা আমাদের ইন্ডিয়ান টাকায় প্রায় 14,000 টাকার কাছাকাছি। তবে সত্যি কথা বলতে কাঞ্চনের মুখের ভাবভঙ্গি দেখে যেটা বুঝলাম ওটা ওর পছন্দ হয়নি। ওর পছন্দ হয়েছে আগের দেখালাম যে গ্রেটা, ওই গ্রেটা, ওই যে দেখুন ঝোলানো রয়েছে যে গ্রেটা, ওটাই। ওটার দাম হচ্ছে প্রায় 31 থেকে 32,000 জাপানিজ ইয়েন, যেটা আমাদের ভারতীয় টাকায় প্রায় 20,000 টাকা। তাই বেশি জোড়াজুড়ি না করে আমি ওর উপরেই ছেড়ে দিলাম, যেটা পছন্দ হয় তুমি সেটাই নাও বাবু। কাঞ্চনের কিন্তু আবার ওই অভ্যেসটা আছে, দোকানে কোনো জিনিস পরে বলবে হ্যাঁ খুব ভাল লাগছে খুব ভাল লাগছে, বাড়ি এসে যখন সেটা গলিয়ে দেখবে সেটা তখন আর পছন্দ হয় না। কি পছন্দ হলো? আচ্ছা, এদিকে তাকিয়ে বলো কি মনে হচ্ছে। আরো কিছু অপশন দেখবে তাই তো? আচ্ছা, কিন্তু কালার কালার ঠিক ছিল বলো? কালার মোটামুটি তোমার কমপ্লেক্সনে ঠিকঠাক সুন্দর যাচ্ছে, কিন্তু আমার মনে হয় প্যান্টটা না ঠিক সেট হচ্ছে না। দেখি দেখি, দেখা দেখা, সুন্দর লাগছে, এটা পুরো খুব পরিষ্কার লাগছে। ভেতরে সাদা সাদা পরবা, দেখি এদিকে তাকা, একটু তাকাও। কিন্তু সব থেকে উইয়ার্ড লাগছে কি জানো তো, তুমি হাফ প্যান্টের সঙ্গে একটা পেয়ার করেছো। দেখো এত কিছুর মাঝে আমার মেয়েটা হচ্ছে সব থেকে বেশি বিরক্ত। আসলে মেয়ে মানুষ হয়ে জন্মেছে, শপিং তো রক্তের রন্ধে মিশে রয়েছে। তবে একটাই হলো সমস্যা, সেটা হলো ও এখনো বড় হয়নি, তাই শপিং এর আনন্দটাও বুঝলো না। যখন বড় হবে তখন নিশ্চয়ই শপিং এর প্রতি বেশ ঝোঁক তৈরি হবে অন্য সব মেয়েদের মতো। যাকে কাঞ্চন স্যুটটা পছন্দ করে নিয়েছে, যেটা নিল তো নিলই, আমার পছন্দ মতো তো নিল না। তো এদিকে দেখুন কাঞ্চন ভেতরে পরা বেশ অনেকগুলো ইনার শার্ট ভালো করে খুঁজে খুঁজে দেখছিল আসলে কোন কালারটার সঙ্গে কোন কালারটার ভালো কম্বাইন্ড হয়, তো সেটাও একবার দেখে কেনার রয়েছে। এই স্যুটের ব্যাপারে আমার কি মনে হয় জানেন তো, আমরা যেমন মেয়েরা লেহেঙ্গা বেনারসি কিংবা গাউন ভীষণ শখ করে অনেকগুলো দেখে দেখে তারপর কিনি, আর সেগুলোর দাম তো অনেকটাই হয়। সাধারণ জামা কাপড়ের মতো অত সস্তা তো আর বেনারসি লেহেঙ্গা বা গাউন কোনোটাই হয় না। এই স্যুট ব্যাপারটাও হয়তো ছেলেদের কাছে ওরমই কিছু একটা।
নটা। এই শপিং মলটা বন্ধ হয় রাত 9টার সময়, আর এখন ঠিক রাত 9টাই বাজে। একদম শেষ আওয়ারে আমরা কেনাকাটি করলাম। তবে খিদে যেহেতু পেয়ে গিয়েছে তাই বললাম বাড়িতে যাওয়ার আগে চলো কিছু একটা খুচখাচ খাবার কিনে নেওয়া যায়। পাশেই যেহেতু ম্যাকডোনাল্ডস রয়েছে তো সেখান থেকে আমরা কিছু বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, চিপস এসব নেব। মিহি 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 মিচ্চান মিচ্চান, হ্যালো হ্যালো, পাপা 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 তুমি বার্গার খাবে একটু? বলে ছোটরা বার্গার খায় না, আইসক্রিম খাবে? ছোটরা বার্গার খায় না। আমরা বেরিয়েছি সন্ধ্যে 7টার সময়, কিন্তু অনেক টুকটাক জিনিসপত্র নেওয়া হলো। দাইসোতে গেলাম, অনেক জিনিসপত্র নেওয়া হলো। তারপর ওই যে কাঞ্চন গেল ওর ব্লেজার নিতে, তো সেটা নিয়ে আটার পরে অনেকটা রাত হয়ে গিয়েছে। মিহি তো ডিনারের সময় এটা, তো আজকে একটু লেট হয়ে গেল মিহি ডিনার করতে। এখন আমাদেরও খিদে পেয়েছে তাই ভাবলাম একটু ম্যাকডোনাল্ডস থেকে ফ্রাইস নিয়ে নিই। ও নিচ্ছে পাই, আমি নিচ্ছি ফ্রাইস। খুব একটা বেশি খিদে পাইনি তাই বার্গার বাদ দিয়ে আমি ফ্রাইস নিয়ে চুজ করলাম। তো প্রচুর ভিড়, যেহেতু বুঝতেই পারছেন শনিবারের রাত, তাই আমরা এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি। চলো টিস্যুটা ধরো। আর আজকের আকাশটাও এত সুন্দর, চাঁদটা যেন আরো অনেক কাছে চলে এসেছে। চাঁদের আলোটা এত সুন্দর, চারিদিক আলো করে রয়েছে, আর বেশ অনেকগুলো আভা আভা উপরে দেখতেই পাচ্ছেন যেমনটা হচ্ছে। তাই দেখলাম এখানে দাঁড়িয়ে অনেক লোক ছবি তুলছে। আজকে আকাশটা সুন্দর ঠিকই, তবে জানেন তো 2 দিন পরে কিন্তু আমাদের এই শহরে হেভি টাইফুন অ্যালার্ট রয়েছে। জানি না কেমন কি ঝড় হবে। তো যাকে চলুন বাড়ির দিকে যাই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।